দেখছেন? দেখুন, আমি আগেই বলেছি যে ভারত যুদ্ধের পক্ষে কোনো সময় নয়, কিন্তু দুর্ভাগ্যবশত পেহেলগাঁওতে যেভাবে আক্রমণ হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে একের পর এক মাথা সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং সেই সময় উগ্রপন্থীরা বলেছিল মোদিকে গিয়ে বলো, তো মোদিকে গিয়ে তারা বলেছিলেন। তো যদি তারা বার্তা দেন, পাকিস্তানের এই ভাড়ার টাট্টু যারা আর কি, সেই ভাড়ার টাট্টুরা বার্তা দিয়েছিল মোদিকে গিয়ে বলার, তো মোদিকে গিয়ে বলেছেন, মোদি বলতে শুরু করেছে, সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে। তো যারা শুনছে তাদের শোনার ক্ষমতা কতদূর হবে সেটা সময়ই বলবে। ভারত যখন ব্যাটিং করে, ঝোড়ো ব্যাটিং করে, এখন তো ব্যাটিং শুরুই হয়নি, সেই মিডল অর্ডার খেলছে মনে হয়, তবে ওপেনিং হয়েছে, মিডল অর্ডারও যায়নি এখন, তাতেই যা অবস্থা। তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে। পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরওয়ালার কাছে দোয়া করছেন যে তাড়াতাড়ি তাদেরকে যেন বাঁচানো হোক। বাঁচানো, তারা বাঁচবে কিনা সেটা তো নির্ভর করবে তারা বাঁচতে চায় কি চায় না। পাকিস্তানের একজন সেনাপ্রধান ছিলেন মুনির সাহেব, তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন। তার জাতি তত্ত্বকে খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা তিনি স্মরণ করেছে, সেটি বেদের বাক্য। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের একত্রিত ধর্ম। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে। আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র, তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবড় তাবড় দেশের প্রতিবাদকে বা তাদের অপোজিশনকে উপেক্ষা করেও S-400 রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, এমনকি তাবড় তাবড় দেশ, আমি নাম নিচ্ছি না তাদের, কারণ তারা এখন আমাদের পাশে আছে, তো তারা পর্যন্ত বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রী ভারত কেন রাশিয়ার কাছ থেকে S-400 কিনছে। আজকে সেই S-400 এর মারণ ক্ষমতা আমরা সবাই টিভিতে দেখছি। অনেকেই লিখছেন যে পাকিস্তানে নাকি অকাল দীপাবলি শুরু হয়েছে, অকাল দীপাবলি শুরু হয়েছে। তো যুদ্ধ ভারতবর্ষ কোনো সময় চায় না, কিন্তু আমাদেরকে যুদ্ধে যদি কেউ টানে, যুদ্ধ করা আমার ধর্ম, আমার শাস্ত্র বলছে যে আমাদের ধর্ম পালন করতে হবে, সেই ধর্ম আমাদের দেশ পালন করছে, আমাদের সেনাবাহিনী পালন করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভারতীয় জনতা পার্টির পূর্ণ বিশ্বাস আছে। বিরোধীরা বলছেন এটাই আসল সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত আনার। ভারতের সীমানা কি বাড়ছে? সে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। অপেক্ষা করুন, সমস্ত স্ট্র্যাটেজি বা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়ার সামনে আলোচনা বা বলার বিষয় নেই। আমাদের বিরোধীরা জানি মোদির কাছে এক্সপেকটেশন হাই, ভালো ছাত্র হলে তার কাছে এক্সপেকটেশন হাই থাকবে। আমাদের বিরোধীরা তাদের সময় কিছু করতে পারেনি, কিন্তু এখন মোদির উপর এক্সপেকটেশন, মোদি 5 লাখ টাকার চিকিৎসাও দেবে, সবাইকে বাড়িও দেবে, ফ্রিতে রেশনও দেবে, আবার পিওকেও দেবে। তো জানি সেই এক্সপেকটেশন বিজেপি এবং নরেন্দ্র মোদির উপর আছে। তো আমরা জানি ভালো ছাত্রের উপর এক্সপেকটেশন থাকে, আমাদের ছাত্র ভালো ভালো পরীক্ষাও দিচ্ছে, ভালো রেজাল্ট হবে, চিন্তা নেই।